ইউনিভার্সাল প্লেট, রিবলিং প্লেট এটাকে বলা যেতে পারে। আমরা রিবলিং করতে গেলে নতুনরা যারা আছি তারা বিভিন্ন রকম প্লেট ব্যবহার করি। যেমন দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্লেট এরকম পাওয়া যায়। এমটিকে, স্পেকট্রাম, কলকাম, মোটামুটি মানের যদি আপনি মোবাইলে কাজ করতে চান তাহলে আপনার প্রায় 4 থেকে 5,000 টাকার এই প্লেট সঞ্চয় রাখতে হয়, মানে আপনার কাছে রাখতে হয়। আর নতুনদের জন্য আসলে এই ব্যাপারটা অনেক কষ্টকর হয়, কারণ এতগুলো টাকা ইনভেস্ট করে তারপরে মোবাইল সার্ভিসিংটা শুরু করা এটা হয়ে ওঠে না। এই জন্য আমি বলবো যারা মানে আপনারা যারা রিবলিংয়ের কাজ শুরু করতে চাচ্ছেন, মানে আপনি চাচ্ছেন যে আসলে আইসির কাজগুলোকে ভালোবাসা নিজে আরও দক্ষ হবেন, তাহলে আপনার প্রথম যে সাজেশন সেটা হচ্ছে মিডিয়াটেক এবং কোয়ালকমের ধরেন 1-1,500 টাকার প্রথমে রিবলিং প্লেট কিনবেন এবং তারপরই মানে ওই 1-1,500 টাকার মধ্যে একটা প্লেট রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলতে কি বুঝি, মানে ইউনিভার্সাল এই প্লেটটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ঘর ঘর আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এটার মধ্যে কোনো মডেল নাই, যেমন এই সব প্লেট যদি কিনেন তাহলে আপনারা 65-80, তারপরে MSM 89 এরকম অনেক মডেল ভিত্তিক হচ্ছে এগুলো হয়ে থাকে, প্রত্যেকটার গায়ে আপনারা মডেল পাবেন। কিন্তু এই প্লেটটার গায়ে কোনো মডেল পাবেন না, মানে এইটা দিয়ে মোটামুটি ভালো কলকাম বলেন, এমটিকে বলেন, স্পেকট্রাম বলেন, মানে ওইগুলোর কাজ করতে পারবেন। মোটামুটি এইগুলো দিয়ে যেটা করতে পারবেন এইটা দিয়ে করতে পারবেন, কিন্তু ইউনিভার্সাল দিয়ে যদি কাজ করতে চান তাহলে একটু কষ্টকর হয়। আর আমি আপনাকে বলবো এটা মানে আপনি যদি মানে মনের ইচ্ছাটা যদি থাকে এরকম যে আমি একেবারে এই সেক্টরে আমি টাকাই ব্যয় করতে চাচ্ছি না, তাহলে আমি বলবো যে ভাই ইউনিভার্সাল একটা দিয়ে আপনি স্টার্ট করেন। ইউনিভার্সাল দিয়ে একটা যদি স্টার্ট করেন এটা দিয়ে আপনি অনেক মানে মোটামুটি ভালো কাজ করতে পারবেন। আর এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আপনি যদি এইটা দিয়ে কাজ শেখেন তাহলে তো আপনি এইগুলো কেনার পরে এগুলো দিয়ে পারবেনই, মানে এইটা হচ্ছে একটু কঠিন। তো কঠিন দিয়ে যদি শুরু করেন, ধরেন 300 টাকা 350 টাকা এটার দাম, এটা দিয়ে যদি কাজটা শুরু করেন তাহলে কিন্তু আমি আশা করি রিবলিংয়ের যে সেক্টরটা সেটা অনেক সহজ হবে। তাহলে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউনিভার্সাল ব্যবহার করে আপনি ভালো স্ন্যাপড্রাগন বলেন, মিডিয়াটেক বলেন, স্পেকট্রাম বলেন, এই কাজগুলো কিভাবে করা যায়। সো চলেন সরাসরি স্ক্রিনে ঢুকে যাই। ওকে, আজকে আমরা এই দুইটা আইসিকে রিবল করব। আর রিবল করার জন্য আমরা একটা ইউনিভার্সাল প্লেট ব্যবহার করব। প্রথমেই হচ্ছে আপনাকে ইউনিভার্সাল প্লেটটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে, দেখতে হবে যাতে এই পাশ থেকে এই পাশের পুরো প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন পুরোটা দেখা যাচ্ছে। ওকে, তো এই দুইটা কি আমরা রিবলিং করব এই প্লেটটা দিয়ে। আর রিবলিং করার জন্য যে বল পেস্টটা ইউজ করব সেটা হচ্ছে এইটা 183 ডিগ্রির এই বল পেস্টটা। এটা আসলে ততটা ভালো আর ততটা খারাপ কোনোটাই আমি বলবো না। আপনারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স নিতে চাইলে, আর যেহেতু মার্কেট আসলে অ্যাভেলেবেল এইটাই পাওয়া যায়, আর রিলাইফেরটা আপনি নিতে পারেন। রিলাইফের মধ্যে অনেক ভালো ভালো বল পেস্ট আছে, আপনি সেটাও ব্যবহার করতে পারেন চাইলে। তো সর্বপ্রথম আমরা এরকম একটা ওপেনার দিয়ে এখান থেকে একটু বল পেস্ট নিয়ে নিব। ওকে, বল পেস্ট নেওয়ার পরে এই বল পেস্টটাকে অনেকে করে কি, অনেকে ভিডিওতে আমি দেখছি, অনেক ভিডিওতে এরা দেখায়, আপনারা এই বল পেস্টটাকে আগে, বল পেস্টটার মধ্যে এক ধরনের লিকুইড থাকে যাতে বল পেস্টটা শক্ত হয়ে না যায়। এই বল পেস্টটাকে আপনি আগে এই লিকুইডটাকে রিমুভ করে নেবেন। এই জন্য ভালো একটা সফট একটা টিস্যু ইউজ করবেন। আমার এটার মধ্যে যেই পানিটা ছিল লিকুইডটা, সেই লিকুইডটা এখন রিমুভ হয়ে গেছে, এখন আর নাই। ওকে, এটার কাজ শেষ, এটাকে পাশে রাখলাম। এরপর আমরা এই বলটাকে এখানে একটা আমি দুইটাই করব। এই যে এইটাকে যে বসাবেন, এই আইসিটাকে বসাবেন, মানে আপনার ইউনিভার্সাল ব্যবহার করে যখন কোনো রিবলিংয়ের কাজ করতে যাবেন তখন এটাকে বসাতে হবে এই পাশ দিয়ে, এক পাশ দিয়ে, এই মাঝখানে বসাবেন না, যাতে এক পাশ দিয়ে বসে এই বলগুলো যাতে মানে কোনায় কোনায় মিলা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে এই পাশে, তো এই পাশেরটা আমি আগে বসাই। আমরা দুইটাকেই রিবলিং করার চেষ্টা করব, যদিও এখানে একটা একটু ঝামেলা আছে। এটা বইসা গেলে এরপর আমরা একটা টেপ ব্যবহার করব, এই টেপটা ব্যবহার করব। এটা ভালো মানের একটা টেপ। এই টেপটা ব্যবহার করব কিভাবে আমি আপনাদের দেখাই। এইটাকে প্রথমে এইভাবে ধইরা এই পাশ দিয়ে যে কোনো এক পাশ দিয়ে আগে একটু লাগাবেন,
লাগানোর পর এরপর মাছ বরাবর দিয়ে ধরবেন, বা ছাইড়া দিবেন এইটা। তারপর এইটাকে এদিক দিয়ে চাপ দিয়ে দিবেন আর এদিক দিয়ে চাপ দিয়ে দিবেন, বাস। এটা যাতে না নড়ে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বল কিন্তু মিশে গেছে, এই পাশে একটা লাইন মিশতেছে না, ব্যাপার না। তো এইটা এইভাবে থাক। এখন আমরা আরেকটা যে আইসি আছে সেই আইসিটাকে এভাবে একইভাবে করব। এটাকে একদম এই কর্নার দিয়ে বসাবো, এই কর্নার অথবা এই কর্নার। আচ্ছা, এটা এই কর্নার দিয়ে বসাই। এই কর্নার দিয়ে বসে গেলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বল কিন্তু দেখা যায়, প্রত্যেকটা বল দেখা যেতে হবে। প্রত্যেকটা বল যখন দেখা যাবে তখন আবার এইভাবে একটা টেপ নেবেন, টেপ নিয়ে আগে আইসিটার উপরে দিবেন, দেওয়ার পর তারপর আইসিটাকে ধরবেন। এই যে আইসিটার উপরে দিলাম, তারপর এই যে আইসিটাকে এখন ধরবো, ধরার পরে এখন এইটাকে খুব ভালোভাবে এই জায়গায় লাগাই দেন। এখন দেখতে পাচ্ছি আমরা দুইটার বলই খুব ভালোভাবে পারফেক্টভাবে দেখা যাচ্ছে। ওকে, দুইটা আইসিকে আমি বসাই নিলাম। এখন এইভাবে ভালো একটা জায়গায় আমরা এটাকে রাখবো, বা এদিকলা রাখলাম। রাখার পর আমরা এখন এই যে রিবলিং পেস্টটাকে একটু হাতে নিব। এক্ষেত্রে রিবলিং পেস্ট দেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্লাস্টিকের, আমরা এটাকে আলতোভাবে এক পাশ দিয়ে ধরবো। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা এই যে পেস্টটা দেওয়ার আগে দুই পাশ দিয়ে চাইপা ধরে তারপর পেস্টটা দিবেন না, এক পাশে চাইপা ধরবেন তারপর পেস্টটা দিবেন। তাহলে হবে কি, এটা আর যেহেতু নিচে আমরা টিস্যু ব্যবহার করছি, অতএব এটা বাঁকা হওয়ার, যাতে এই আইসিটা দেওয়ার সময় যাতে দুই পাশে চাপ না পড়ে মাঝখান দিয়ে যাতে ফুইলে না ওঠে। হাতটাকে ক্লিন করার পর একটা ওপেনার নেবেন, এই ওপেনারটাকে নিয়ে এদিক থেকে এইভাবে করে ঘষা দেবেন। বাস, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা পারফেক্টভাবে ক্লিন হয়ে গেছে। এখন ক্যামেরায় দেখা যাচ্ছে যে কিছু কিছু রয়ে গেছে, কিন্তু আসলে এটা মোটেও রয়ে নাই। দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন। এখন এইটার উপরে আগে এইটা করব, এটার উপরে রাখলাম। রাখার পরে ইয়ার হচ্ছে আমরা দিয়েছি 29 আর 313-র মধ্যে রাখছি, আর এইটাকে মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে আলতোভাবে এটাকে টিপে ধরবেন, আলতোভাবে, বেশি জোরে না।
আছে আর ফুল বলটা ঠিক আছে এই ব্যাপারে এটাকে ব্যালেন্স করতে তাহলে এখানে ছোট বল থাকে সেই বলগুলো কিনা নিয়ে বেশি জোরে দাও না ব্রাশ করতে ব্রাশ করতে সবাই বল থেকে তারপরে হিট দেন তাহলে